দর্শক, আপনারা জানেন বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন বলা যায় কূটনীতির ভাষায় একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এখন ভারতের বাড়াবাড়িতে এমন পরিস্থিতি যে ভারতেরই যে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং বিশ্লেষকরা তারা মনে করছে যে ভারত বাড়াবাড়ি করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের অনেক বেশি কথাবার্তা তারা বলছে এবং যে কথাগুলো কোনোভাবেই কূটনীতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। দর্শক, আমি আমার বক্তব্যটা বলবো তার আগে ঠিক বাংলাদেশের কূটনীতি নিয়ে, আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি নিয়ে যারা সবসময় কথা বলেন তিনি একজন হচ্ছেন এম হুমায়ুন কবির। তার একটা সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান, সাংবাদিক সোহরাব হাসান একটি সাক্ষাৎকার নিয়েছেন। তার কাছে প্রশ্ন রাখা হয়েছে বর্তমান প্রেক্ষিতে, মানে এই অবস্থাটা কেন। তার কাছে প্রশ্ন ছিল যে অন্তর্বর্তী সরকারের 3.5 মাসের মাথায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কটা কোন পর্যায়ে আছে। তিনি বলছেন, আমার মনে হয় জটিলতা বাড়ছে। দুই দেশের সম্পর্ক তো বহুমাত্রিক এবং বহুমুখী। বর্তমানে অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে অনেকটা একপক্ষীয়। আমরা বিদ্যুৎ আমদানি করছি, ডিজেল আমদানি করছি, ভারত থেকে চাল, পেঁয়াজ, আলু আসছে, কিন্তু বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হচ্ছে না। নিকট প্রতিবেশী দেশ হিসাবে দুই দেশের সম্পর্ক রাজনৈতিক, কূটনীতিক এবং বাণিজ্যিক। আমাদের সাংস্কৃতিক বন্ধনটাও দীর্ঘদিনের। তৃতীয়, অনেক দেশের ভিসার জন্য বাংলাদেশের অনেক শিক্ষার্থী ও চাকরি প্রার্থীকে দিল্লি যেতে হয়। গত 15 বছর ভারত সহজে ভিসা দিত, গত আগস্ট থেকে ভিসা খুবই সীমিত করা হচ্ছে। ভিসা সহজ করা ভারতের সদিচ্ছার প্রথম ধাপ হতে পারে। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে এই যে ভিসা দিচ্ছে না, তার ফলে হচ্ছে সেখানে বহু শিক্ষার্থী পড়াশোনা করতে যেত, বহু চিকিৎসা প্রার্থী চিকিৎসা নিতে যেত, এখন তারা সেটা করতে পারছে না, যেতে পারছে না। তাহলে দুই দেশের মানে টানাপোড়েন বাড়লো কেন, এটা প্রশ্ন ছিল প্রথম আলো। তখন তিনি বলছেন, 5ই আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা তারা মানতে পারেনি। এই জন্য নানা সমস্যা তৈরি হচ্ছে। আমি মনে করি সমস্যার সমাধানে দুই পক্ষকে এগিয়ে আসতে হবে। আমাদের সজাগ থাকতে হবে পরিস্থিতিটা যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। দুই দেশের মধ্যে যেসব সমস্যা আছে কূটনীতিকভাবেই সমাধান করতে হবে। বাস্তবতা ও প্রয়োজনীয়তার আলোকেই সিদ্ধান্ত নিতে হবে। জনপরিসরে উত্তেজনা তৈরি করা যাবে না। সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করেন সোহরাব হাসান, যেমন বাংলাদেশ উপ দূতাবাস অর্থাৎ কলকাতার যে দূতাবাস, সেই তার সামনে যে বিক্ষোভ, সেখানে জাতীয় পতাকাও পুড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে হুমায়ুন কবির বলছেন, এটি উদ্বেগজনক ঘটনা। প্রথম কথা হলো, যে কোনো দেশের মিশন ও তার কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব স্বাগতিক দেশের। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘটনার প্রতিবাদ করার পাশাপাশি কূটনীতিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা আশা করব এই বিষয়ে ভারত যা যা করণীয় সেটা করবে। প্রতিবেশী হিসেবে আমরা কেউ কাউকে অগ্রাহ্য করতে পারি না। আমাদেরও যেমন ভারতের প্রয়োজন আছে, তেমনি ভারতেরও বাংলাদেশের প্রয়োজন আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন, এটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। যেমন বাংলাদেশে যে ভারতের জাতীয় পতাকার অবমাননার খবর ছাপা হয়েছে, এই নিয়ে তারা ক্ষুব্ধ হয়েছে। তিনি বলছেন যে এটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। সব পক্ষকে সহনশীল আচরণ করতে হবে। কারো এমন কোনো কাজ করা ঠিক হবে না, এতে সামাজিক অস্থিরতা ও অবিশ্বাস বাড়বে। যাই হোক, ভারতের সঙ্গে বোঝাপড়া বাড়াতে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কূটনীতিক ঘাটতি আছে বলে মনে করেন কিনা, এই প্রশ্নের জবাবে এম হুমায়ুন কবির বলছেন, আমাদের দিক থেকে ঘাটতি আছে বলবো না। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বার্তায় স্পষ্ট ভাষায় সমতা ও সমমর্যাদার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন। বাংলাদেশের অবস্থা সরেজমিনে দেখতে ভারতের সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন। অনেকে এসেছেন। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকারও প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা ছিল সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক করার, কিন্তু সেটা হয়নি। যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে, এরপর আমরা কূটনৈতিক ক্ষেত্রে তেমন অগ্রগতি দেখিনি, যেটা হওয়া উচিত ছিল। এটা সবাই জানে। সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদী খুব কৌশলে ডক্টর ইউনূসকে এড়িয়ে গেছেন। এখন এড়িয়ে গিয়ে
তাদের রাগ ক্ষোভটা ঝাড়ছেন, অথচ বাইরে থেকে সমালোচনা করছেন বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়, কিন্তু সম্পর্ক উন্নয়নের জন্য যে পদক্ষেপ সেটা নেওয়া হচ্ছে না, বরং একের পর এক দোষারোপ চাপানো হচ্ছে। এবং এই দোষারোপের ভিত্তিগুলি অনেকগুলি হচ্ছে মিথ্যা, সেটা আন্তর্জাতিক গণমাধ্যম প্রমাণ করেছে যে এই সমস্ত ঘটনা ঘটেনি সংখ্যালঘুদের। তাদের দেশেও তো সংখ্যালঘু সেই সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে পাশ কাটিয়ে শুধু বাংলাদেশের দিকে কেন দৃষ্টি দিচ্ছে তারা, এটা বোধগম্য নয়। বোধগম্য একটাই, যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, মোদ্দা কথা সেটা ভারত সেটা এখনো মেনে নিতে পারছে না, যার কারণেই কিন্তু এই সংকটটা। এটা যতক্ষণ না পর্যন্ত ভারত তার মনোভাব পরিবর্তন না করবে, সেই সংকট থাকবে বলেই অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।